সুন্দর একটা দিন, রৌদ্র উজ্জ্বল সুন্দর একটা সকাল। আর আমি সব সময় বলি না, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমার কাজের ব্যস্ততা যেন আরও বেড়ে যায়। আজকেও ছুটছি লন্ডনের উদ্দেশ্যে। আর আমি এই যে আমার সিয়েরা টক্সের খুব সুন্দর একটা নিউ দুবাই আবায়া কালেকশন পরে নিয়েছি। আপনারা কিন্তু এইটা এখন সিয়েরা টকে অর্ডার করতে পারবেন। সব সাইজগুলোই অ্যাভেলেবেল পাবেন সিয়েরা টক্স ফেসবুক পেজ থেকে অর্ডার করলে। আর মূলত এখন সিয়েরা টক্সের প্রোডাক্টগুলো আমি ইউকে এবং ইউরোপের কান্ট্রিগুলোতেই সাধারণত ডেলিভারি দিচ্ছি। বাংলাদেশের আপুদের জন্য এখন আসলে দেওয়া সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ ফিউচারে চেষ্টা করব। তো বের হয়ে পড়েছি লন্ডনের উদ্দেশ্যে। আর আজকের এই আবায়াটা কিন্তু এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সুন্দর ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর দেখেন আকাশটাও কি সুন্দর ঝরঝরা, মানে একেবারে ঝকঝকে পরিষ্কার যেটাকে বলে। চলে এসেছি লন্ডন মেফেয়ার ভেন্যুতে। এখানেই ছিল আমাদের স্নিগ্ধা মিষ্টি আপুর একটা উইমেন এম্পাওয়ারমেন্ট সামিটের অনুষ্ঠান, সেখানকার ইনভাইটেশনে। চিনি তাকে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নাই, আমাদের ভালোবাসার আরেকজন মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্যানেলে আসবার জন্য, প্লিজ। সো আমরা তো বেশি কথা বলবো না, খুবই অল্প কথা বলবো। তার আগে একটু বলিনি, এই জায়গাতে তুমি আজকে এসে পৌঁছেছো অ্যাজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার বলো বা কন্টেন্ট ক্রিয়েটর বলো, যে তোমার যাত্রাটা একটু ছোট করে শুনবো, সবার শেষে আমারটা বলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি। সবাই হয়তো বা উমেন এম্পাওয়ারমেন্ট বলতে যেটা বোঝায় যে নারী শক্তি একসাথে হওয়াটা, প্রতিটা নারী শক্তির পেছনে কিন্তু অবশ্যই পুরুষের অবদান থাকে, আমি মনে করি এটা। তো শুরুতে আমি এটা বলার কারণ হচ্ছে ভাইয়ারা কেউ মন খারাপ করবেন না, এই জন্য। যাই হোক, আমি আমার ক্ষেত্রে এতটুকুই বলবো যে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু চেষ্টা ছিল অনেক অনেক বেশি। ছিল বললে ভুল হবে, এখনো চেষ্টা করে যাই। মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় আমাদের সমাজে থাকে যে একটা সার্টেন এজ পরে আসলে যে বিয়ে করো, বিয়ের পরে যা খুশি তা করো। কোথাও যেতে হবে বাইরে, তখনও বাবা মায়ের একটা কথা যে এখন ওখানে যাওয়া যাবে না, এখন এটা করা যাবে না, বিয়ের পরে হাজব্যান্ডের সাথে করো। তো আমার ফ্যামিলি থেকেও যে এরকমটা ছিল না তা না, ছিল। বাট সবসময় আমার ফ্যামিলি থেকে আমার মা বিশেষ করে একটা কথা বলতো, বাবা মার যত যাই থাকুক না কেন বা বিয়ের পরে হাজব্যান্ড কি হবে, হাজব্যান্ডের যত টাকা পয়সায় থাকুক না কেন, নিজের পায়ে দাঁড়াতে হবে, অতএব পড়ালেখাটা করতে হবে। তো পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়ালেখা করলে নিজে হয়তোবা কিছু না কিছু তুই করে খেতে পারবি। মানে আমার মা কিন্তু খুব বেশি শিক্ষিত না, কিন্তু কেন জানে তার এই কথাগুলো আমার মাথায় সবসময় ঘুরতো যে হ্যাঁ আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো ওইখান থেকে আমি একটা জিনিস মাথায় রাখতাম যে হ্যাঁ আমাকে শিক্ষিত হতে হবে। আরেকটা জিনিস মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষিত মানে হচ্ছে স্বশিক্ষিত হতে হবে। পুঁথিগত বিদ্যা আমাদের মধ্যে কিন্তু সবারই আছে, কিন্তু স্বশিক্ষিত হওয়া জিনিসটা এরকম যে আপনি আপনার শিক্ষাটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন, আপনার যেটা যেভাবে ভালো লাগে আপনি সেটা সেভাবে করতে পারেন। ফ্যামিলির সাপোর্ট পেলে অবশ্যই এটা আরেকটু সম্ভব হয়। এই জন্যই হয়তো আমি প্রথমে ভাইয়াদেরকে থ্যাঙ্কস দিলাম যে হোক নিজের বউ হোক নিজের বোন, এই সাপোর্টটা ফ্যামিলি থেকে আসে। সো ওইখান থেকে আমি বলবো যে আমার কাছে যেটা ছোটবেলা থেকে ভালো লেগেছে যে আমি কখনোই এক খাঁচাতে ডিম রেখে চলা পছন্দ করি না। আমি আমার মেধা যতটুকুই থাকুক, যতটুকুই বুদ্ধি থাকুক, আমি চেষ্টা করেছি বিভিন্ন সেক্টরে সেটাকে কাজে লাগাতে। হয়তো একটা না একটা ক্লিক করবে, তো সেইখান থেকে আমার প্রচেষ্টা আসলে সব জায়গায়। হয়তো বা আজকে আপনারা আমাকে চিনেন অ্যাজ এ জান্নাত বৃষ্টি বা অ্যাজ এ শেজাস মম অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, বাট এখানে আসার জন্য কিন্তু আমাকে প্রথম যে জিনিসটা করতে হয়েছে সেটা হচ্ছে আমার পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হয়েছে। সো প্রতিটা মেয়ের উচিত সে যে যে অবস্থান থেকে আছে না কেন পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যাওয়া এবং নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পড়াশোনা। আর বাদবাকি যেটা সেটা ফ্যামিলি সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ যার যেই জিনিসটা ভালো লাগে সেটা করতে হবে। মন থেকে যদি কোনো জিনিস আপনার না টানে সেটা বাদ দিয়ে অন্য জিনিসে ঝাঁপিয়ে পড়ুন, যেটা আপনার মনে টানে সেটা করুন। পাছে লোকে তো বহুত কথা বলবে, সেটা কান দেওয়া যাবে না। তো এটাই হচ্ছে আমার কথা। আমি মানে কিছু কিছু নীতিতে খুব বেশি আগানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে
ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে এবং নিজের শিক্ষাটাকে নিজে স্বশিক্ষিত করতে পারলে বাদবাকি জিনিস যেটা ভালো লাগে নিজের ক্যারিয়ারটাকে সেদিকে আগাতে হবে। আজকাল মেয়েরা অনলাইনে অনেক ধরনের বিজনেস করছে, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেক ধরনের জব করছে, সব কিছুই করছে। ইট ডাজন্ট মিন যে আপনাকে জবই করতে হবে। মেয়ে হয়ে কিন্তু অনেক বড় বড় বিজনেসেও অনেকে পার্টিসিপেট করছে, অনেক এন্টারপ্রেনিয়র হচ্ছে অনেকে। সো আপনার যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু নিজে স্বশিক্ষিত হয়ে করুন, তাহলে হবে কি আপনি একটু আগায় থাকতে পারবেন, এটা আমার কাছে মনে হয়। অ্যান্ড অবভিয়াসলি ফ্যামিলির সাপোর্টটা খুব জরুরি। সো প্রত্যেকের ফ্যামিলি যেন প্রত্যেকে সাপোর্ট করে, এই জায়গাটা তৈরি করে নিতে হবে নিজেদেরকে। সো হোপ ফর দি বেস্ট সবার জন্য, ইনশাল্লাহ সবাই পারবেন। থ্যাংক ইউ বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। এত বড় বড় মাপের সব মানুষজনের সাথে আজকে আমার দেখা, আমি তো ডিরেক্টর ভাইকে বুঝেই নাই। আচ্ছা, আমার ক্যাপ লাগাইছিলাম বোঝাবার জন্য, তুমি বুঝে নেই। আসলে আমরা খুব প্রাউড করি আমার বোনকে নিয়ে। ওনাকে ক্যামেরাতে দেখা যায় একরকম আর সামনে দেখা যায় একরকম। উনি বাংলার বধুর মতো, ওনাকে আমরা উপাধি দিলাম বাংলার বধূ। ওনার মধ্যে ওনার আচার ব্যবহার এত ভালো, এত অমায়িক মানুষ। আমার দেখা একজন যদি নায়িকা সাবানা যদি যখন ইয়ং ছিল ওনার মতো ছিল, এত ভালো মানুষ ছিল। নায়িকা সাবানা মতো ছিল, নায়িকা সাবানা এরকম ছিল। ভিডিও দেখে যারা কন্টেন্ট বানায়, ভিডিও দেখে মানুষকে বলা এক আপনার ব্যাপারটা হচ্ছে গ্রামের মানুষ গ্রামের থেকে, ঠিক আছে যায় মুস্তাফিজ ভাইকে একটা লাগে ইন্ডিয়ান অ্যাক্টর মতো লাগে, ইন্ডিয়ান অ্যাক্টর। ইমরান আসবি না, আমি ভাই কি কথা বলা বুঝা গেল নি বাংলা, ওনাকে লাগে ইন্ডিয়ান, লাগে দুবাই শেখ। থ্যাংক ইউ সবাইকে যারা এই প্রোগ্রামটার সব কিছু এত সুন্দর করে আয়োজন করেছেন। আর আসলে কি আমরা মেয়েরা অনেক কিছুতেই আছে না যে নিজেদেরকে একটু তুলে ধরতে পারি না, নিজেদের মেধাগুলোকে একটু ছড়িয়ে দিতে বা প্রকাশ করতে সংকোচ বোধ করি। হয়তো আমরা অনেকে অনেক কিছুতে পারদর্শী বা অনেক কিছু করে যাচ্ছি আমাদের জীবনে, কোনো মেয়েরাই কিন্তু আমরা বসে নেই, সেটা ঘরে হোক বাইরে হোক সব জায়গাতেই। তো সেই জিনিসগুলোকে যখন অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় সেটা কিন্তু মেয়েদের কাছে আরও বেশি ভালো লাগার একটা বিষয় হয়। তো মুনি আপু ছিল এই প্রোগ্রামের হোস্ট এবং মুনি আপু আমাকে ইনভাইট করেছিল। আর আপুর ইনভাইটেশনে তো আমি না গিয়ে পারি না, যেহেতু আপু এবং রাবি ভাইয়া আমাদেরকে একেবারে মানে ছোট ভাই বোনের মতো অনেক বেশি ভালোবাসে। প্রোগ্রাম একদিকে চলছে আর আমি একদিকে দেখেন এই প্রজাপতির যে উইংসের মতো ছবি তোলার জায়গাটা, সেখানে এসে একটু নাচানাচি করে নিলাম। আমার মাঝে মাঝে খুব ভাল লাগে এরকম। হ্যাঁ, আর আমার এই বুকরি মেয়েটা দেখেন, সেও একটু নাচানাচি করে নিল আমার সাথে। তারপরে চলে এসেছি আমি বিভিন্ন যে স্টলগুলো ছিল সেই স্টলগুলো ভিজিটে। প্রথমেই বলেন তো এখানে কার স্টলে এসেছি? আমি জানি আমার দর্শকদের সাথে এটা খুবই পরিচিত, একেবারে বাংলার কারুকাজ, আর কারো নাই। এটা হচ্ছে লন্ডনের বুকে আরেক টুকরো বাংলাদেশ হেরিটেজ বাংলার স্টলে। আর হেরিটেজ বাংলার রুবাবা নিশা আপু আসলে আমাকে এত বেশি ভালোবাসে এবং এক কথায় সে এত বেশি সম্মান করে, সেই সাথে সে যাকে অনেক বেশি আদর করে আপু। এত বড় মেয়েটাকেও সে পারলে কোলে তুলে নেয়। তো যাই হোক, সেজাকে দেখে আপু অনেক আদর করছিলেন। আর সেজাও যখন আমি এখানে প্রোগ্রামে ঢুকেছি তখনই কিন্তু নিশা আপুকে দেখে আমাকে যে বলছে, মাম্মি হেরিটেজ বাংলা আন্টি আছে কিন্তু। আর এই যে এখানে আমাদের জেনিফার আপু রয়েছেন, সাথে কিন্তু আরও অনেক স্টল ওনার আপুরা ছিলেন। আমার সব থেকে মজার যেই জিনিসটা লাগছে সেটা হচ্ছে অনেক রকমের ফুড স্টল ছিল। আর এই প্রোগ্রামে আমি দেখলাম সম্ভবত ফুড স্টল মানে 5টা-6টা এরকম ছিল, মানে এতগুলো ফুড স্টল কোনো প্রোগ্রামে আমি দেখিনি। আর সবগুলো ফুড স্টলের ফুড আমি ট্রাই করার চেষ্টা করেছি। প্রতিটা ফুড স্টলে গিয়ে গিয়ে আমি যেটা যেটা ভালো লেগেছে আমি খেয়েছি। অনেকে আমার কাছে বলে যে আপু আপনার হাতের রান্না এত মজা, তাহলে আপনি কেন খাবার কিনে খান, আপনি কেন রেস্টুরেন্টের খাবার খান, বা আপু আপনি তো কাপড়ের বিজনেস করেন, তাহলে আপনি কেন অন্য দোকানে কাপড় কিনতে যান। এরকম কমেন্ট আমি মাঝে মাঝেই পেয়েছি। বাট বিলিভ মি, আমার কাছে মনে হয় আমি নিজে বিজনেস করি তাতে কি, আমি কিন্তু নিজে অন্য অনেক শপ থেকে অনেক স্টল থেকে শপিং করি। আমি নিজে রান্না করি তাতে কি, আমি কিন্তু সবার রান্না ট্রাইও করি।
মানে আমার কিন্তু খেতে ভালো লাগে যেমনটা না, তার থেকে বেশি আমার যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করা। এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন। এই যে এখন যেখানে এসেছি দেখতে পাচ্ছেন দুইজন আপু, তারা দুইজন ফ্রেন্ড, তারা ছোট্ট একটা স্টল দিয়েছেন এবং তাদের এই স্টলের নাম ছিল ফ্রেন্ডস কিচেন। এবং এই মোমোটা এত বেশি মজা ছিল কি বলবো, মানে হোমমেড মোমো আমার খাওয়া বেস্ট মোমো ছিল, অনেক বেশি মজা ছিল এটা। তো এরকম করে আমি আসলে একটার পর একটা খাবারের প্রশংসা করতে গেলে সবাই আবার বলবেন যে হ্যাঁ ফুড রিভিউ করা শুরু করে দিয়েছি। মোটেও না, আমার কাছে ভালো লেগেছে, আমি ইচ্ছা মতো খেয়েছি। আর এইদিকে তো প্রোগ্রাম চলছে, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু ছিল। আর বাংলাদেশ থেকে চিত্রনায়িকা নিপুণও এসেছিল এখানে পারফর্ম করার জন্য। তো সবার পারফরমেন্স দেখে এখন রাত্রেবেলা আমাদের বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।